আবার একটা ফলস, কারিংসুরি ফলস ট্রেকিং চলছে। এই ফলসে আমরা যাচ্ছি। হোটেলে থাকবো, ভিউতে ঘুরবো একটু, হ্যাঁ গাড়ি নিয়ে একটু ঘুরবো, ব্যাস। মানে কারিংসুরি ফলসের দিকে আমরা চলেছি। আমি যদিও লাঠির সাহারা নিই। মেঘালয়ে প্রচুর ফলস, ঝর্ণাতেই ভর্তি। অনেকটাই নিচে নামতে হবে আমাদের ওই ফলসের কাছে পৌঁছাতে গেলে। যদিও ডাবল ডেকার ব্রিজের মতো নয়, ডাবল ডেকার ব্রিজ সব থেকে বেশি নামতে হয়েছিল ৭,৫০০ সিঁড়ি আপ ডাউন, ৭,৫০০ বেশি, ৭,৬০০ সিঁড়ি আপ ডাউন। কিন্তু এখানে সিঁড়ি নেই, ঢালু স্টেপের মতো। ওই দূরে কারিংসুরি জলপ্রপাত দেখা যাচ্ছে। কারাংসুরি জলপ্রপাত কি সুন্দর, চারিদিকে পর্বত বেষ্টিত একটি জায়গায় অপরূপ সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতে করতে চলেছি। প্রায় 500 থেকে 600 মিটার নিচে নামতে হবে, কিন্তু কে ছাড়ে এই দৃশ্য উপভোগ করার সুযোগ। এবং ওখানে সুইমিংয়েরও ব্যবস্থা আছে, বোটিংয়ের ব্যবস্থা আছে। যাই দেখি ওখানে গিয়ে কি করা যায়। কারিংসুরি ফলস আমরা দেখতে পাচ্ছি, জয়ন্তিয়া পাহাড়ে এটা অবস্থিত। কারিংসুরি ফলস, কারিংসুরি ওয়াটারফলস। নিচে নীল সবুজ জল, এত অপরূপ সুন্দর লাগছে, সুন্দর লাগছে। ওই ওয়াটারফল বা জলপ্রপাত কারিংসুরি জল পড়ছে, জিনিসটা যেখানে এসে পড়ছে সেখানে একটা নীল করে নিচ্ছ দূরে ওই বোটিংয়ের জায়গা ইচ্ছা নেই। এবং পাশে একটা বনাঞ্চল রয়েছে। আমরা বোটিং করব, কিন্তু আকাশের অবস্থা ভালো নয়, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসতে পারে। দেখা যাক, এখন বোটিং শুরু করব ভাবছি। যাই বোটিংয়ের কাছে। বোটিংয়ের পর একটু সাঁতার কাটাও হলো, সাঁতার কেটে পাড়ে এসে বসেছি। দারুণ মজা করেছি এই কারিংসুরি জলপ্রপাতে। পরে আমার ছেলেও একা একা বোটিংয়ে বেরিয়ে পড়লো এবং ফিরে আসলো, বৃষ্টি চলে এসেছিল। দূরে আমরা যখন আসছি, বাচ্চা বাচ্চা মেয়েরা জিপ লাইনে এপার থেকে ওপারে যাচ্ছে, এক দারুণ অ্যাডভেঞ্চার। আমার যদিও করার ইচ্ছা হলো, কিন্তু বাড়ির থেকে পারমিশন পেলাম না, বাড়ির সকলে, কারণ অলরেডি আমরা কারিংসুরি থেকে চলে এসেছি, আবার তাহলে যেতে হতো। যাই হোক, ওদের অ্যাডভেঞ্চার দেখেই মনোমুগ্ধ হয়ে গেল, ভালো লাগলো ওদের সাহস এবং আনন্দ উপভোগ দেখে।
এই আটকে যাচ্ছে। চলে গেল